আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও এরাল অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার পালিত হয় মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। এই অনুষ্ঠানকে সামনে রেখে এদিন অভিরামপুর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, জেলা যুব নেতা শেখ সঞ্জু, অঞ্চল নেতা রঞ্জিত মণ্ডল সহ ৭টি অঞ্চলের অঞ্চল সভাপতিরা। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এদিন ভালকি অঞ্চলের একটি অনুষ্ঠানে সিপিআইএম ও বিজেপি দল ছেড়ে ৮০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের হাতে তৃণমূল দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। তৃণমূল কংগ্রেসে যোগদানকারী এক নেতা প্রদীপ ঘোষ বলেন, আমি বিজেপি দল করতাম, আমি রাজ্য কমিটির সদস্য ছিলাম, আমি বড় ভুল করেছি ওদের সাথে দল করে। বিজেপি দল শুধু ধর্মের নামে রাজনীতি করে আর সুবিধার রাজনীতি করে, মানুষকে ভুল বুঝিয়ে ভাওতাবাজির রাজনীতি করে এই বিজেপি দল। আমি মাটি মানুষের সরকারের উন্নয়নে সামিল হতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমি বিজেপি থেকে কেন তৃণমূলে জয়েন করলাম, বিজেপি রাজ্য কমিটির ওবিসি মোর্চার এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। এখানে আছেন সকলেই তৃণমূলের ভক্ত আর সকলেই তৃণমূলকে ভালোবাসেন। আমি যেহেতু নতুন এলাম, আমি তৃণমূল সম্বন্ধে এমন কিছু বলবো না যে আপনারা কেমন ভাবে চলবেন, আপনাদের কাছ থেকে আমাকে শিখতে হবে। যে কিন্তু আমার বার্তা আশা করি সারা পশ্চিমবঙ্গ ছড়াবে। আমি জানি, আমি সেই সব আমার সহকর্মী যারা বিজেপি এখনো করছে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই। বলছি ভাই, বয়সটা আমার প্রায় ৫০ হয়ে গেল। রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই বলছি, যখন সিপিএম এর লাল সন্ত্রাস মধ্য গগনে, তখন এই প্রবীর ঘোষ, যখন মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূলের দলটা গঠন করে, তখন এই প্রবীর ঘোষ সিপিএম এর ওই লাল চোখকে উপেক্ষা করে তৃণমূলের পোলিং এজেন্ট ছিল। আর সেই বছরই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমাদের জামতারা গ্রামে 3টে মেম্বার তৃণমূলে জিতেছিল, হায়দার আলী, ক্ষেত্রগোপাল ঘোষ আর সুনমণি টুডু, তিনি এখন মারা গেছেন। তারপরে কোনো কারণে দেখুন, কোনো দলই খুব একটা খারাপ হয় না। খারাপ আমি আগেও বলেছি যে খারাপ হয় দলের মানুষগুলো। কোনো মানুষের কাছ থেকে আঘাত পেয়ে আমি তৃণমূল ছেড়ে বিজেপির করতে গিয়েছিলাম। গিয়ে যেটা আমি দেখলাম যে শুধুই দেশভক্তি সুশ্রী ছাড়া আর কিছুই নেই ভিতরে। হিন্দু মুসলমানের একটা উস্কানি। বিজেপির যারা ওই অন্ধ পোকার মতো যে আগুনে ঝাঁপ দিচ্ছেন, রাস্তাঘাটে জয় শ্রীরাম করছেন, তো আপনারা শুধু জীবনগুলো দেবেন না। আর তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি ছিলাম, আমার যারা গ্রামে আছে তারা জানে। ও এখন আবার তৃণমূলে এলাম কেন? দেখুন, মমতা ব্যানার্জির উন্নয়ন সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে, বা প্রত্যেক বাড়িতে বাড়িতে মমতা ব্যানার্জির উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। কিন্তু আমি তো আর মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতিটা করতে পারবো না। তাহলে আমাকে রাজনীতিটা করতে হবে আমার এলাকার স্থানীয় যে তৃণমূলের নেতৃত্ব, তাদেরকে দেখে। তো তাদেরকে দেখে আমি এতদিন ধরে লক্ষ্য করেছি, আমার ইচ্ছা হয়নি। আমাকে অনেক হুমকি ধমকি দেওয়া হয়েছিল তৃণমূল থেকে, বিজেপি ছেড়ে তৃণমূল করার জন্য, পারে নাই। কিন্তু হঠাৎ আমি একজনের কার্যকলাপ অনেকদিন থেকে লক্ষ্য করছিলাম। আমি এই মাইক্রোফোন সবার সামনে আমি বলছি, আমি একদিন আমাকে জেলা থেকে বক্তৃতা, একটা সভাতে বক্তৃতা দিতে পাঠিয়েছিল এই গন্যার এরকম একটা জায়গায়। তো গন্যাতে গিয়ে আমি যেখানে বক্তৃতাটা দিচ্ছিলাম, যখন শেষ হয়ে গেল যে একটা মন্দিরের সামনে, ওরা বললো যে এই মন্দিরটা শেখ লালন শেখ করে দিয়েছে। আমি তখন থেকে আস্তে আস্তে ভদ্রলোকের প্রতি আমার অনুরাগ জন্মায়, কিন্তু হয়তো সামনাসামনি দেখা হয় না। তারপরে ওনার যে কথাবার্তা, আমি গতকালও ওনার বাড়িতে গিয়েছিলাম। এত বড় একটা নেতা, এত উন্নত মাত্রার একটা নেতা, তিনি আমার মতো একটা নগণ্য ব্যক্তিকে বলছে, দাদা আপনাদের কাছে শিক্ষার আছে, আপনাদের কাছে শিখতে চাই। আমি বলছি, বিজেপির যারা এখনো পর্যন্ত শুধু নিজেদের জীবনটা নষ্ট করছেন, আসুন সবাই মিলে মাননীয় দাতা লালনের হাত ধরে
মমতা ব্যানার্জির যে উন্নয়নের মহাযজ্ঞে সামিল হয়ে আমরা এই বাংলাটাকে সোনার বাংলা করার যে কারিগর, সেই মমতা ব্যানার্জির উন্নয়নের আমরা অংশীদার হই। যোগদান করার কারণ একটাই, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি মানুষ রূপে রয়েছেন, দেবীর কাজ করেন। কারণ আজকে আমাদের এখানকার যে ক্যাম্পগুলি হচ্ছে, দুয়ারে সরকারের ক্যাম্প, একটা মডেলিং ক্যাম্পে দেখলাম আমরা রাজ্য থেকে যে কৃষি প্রিন্সিপাল সেক্রেটারি তিনি এসেছেন, আমার জেলার ডিএম ম্যাডাম এসেছেন, আমার এডিএম ডেভেলপ তিনিও রয়েছেন, আমার ব্লকের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব সকলেই কিন্তু ওই মডেলিং ক্যাম্পে গেলেন। ওই যে টোটাল যে আমাদের ছোট ছোট ক্যাম্পগুলি আছে সেই ক্যাম্পগুলোতে গেলেন। এমনকি এসটি পাড়ায় গিয়ে তিনারাও মাটির মতো ওই মাটিতে গিয়ে আমার আদিবাসী ভাইরা বসে রয়েছেন, সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি তিনিও কিন্তু তিনাদের সঙ্গে মাটিতে বসে তিনাদের সঙ্গে সমস্ত কিছু স্কিম এবং প্রকল্পর সম্বন্ধে তিনি কথা বলছেন। আমার ডিএম ম্যাডাম এবং আমার ওই যে এডিএম ডেভেলপ, আমার বিডিও সকলেই কিন্তু মাটিতে বসে তিনাদের সঙ্গে মাটির মতো সমস্ত খোঁজ খবর রাখছেন। তাই এই অনুপ্রেরণা দেখে আজকে আমার গোটা ব্লকের যেভাবে হয়েছে যে আমরা জামতারা গ্রামে, ভালকি গ্রামে বিরোধী শূন্য করতে বসেছি। গত এতে ভেদিয়া অঞ্চলে সেখানে বিজেপি ছেড়ে বলছেন দিদির খাচ্ছি আর মোদিকে কেন ভোট দেবো, আমরা দিদির সঙ্গে থাকবো। এখানেও বলছে যে দিদির যেমন 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিল না, দিদি দিলেন, আবাস যোজনা বাড়ি দিদি দিলেন, তাহলে আমরা কেন বিজেপিতে থাকবো। তাই ওই ভালকি গ্রাম এবং জামতারা গ্রাম থেকে ওই ভালকি গ্রামে 30টা ফ্যামিলি, ভালকি জামতারার ওখানে 50টা ফ্যামিলি এবং আমার মুসলিম পাড়ার যিনারা 50টা ফ্যামিলি সিপিএম করতেন, তিনারাও আজকে ওই সিপিএমের ফ্ল্যাগ, বিজেপির ফ্ল্যাগ ফেলে আজকে তৃণমূলের ফ্ল্যাগ ধরে ওই যে লক্ষ্য একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, আর ব্লকে যে আমরা রয়েছি আমাদের জেলার যেমন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমি এখানে ব্লক সভাপতি রয়েছি, আমার 7টা অঞ্চল সভাপতি সক্রিয়ভাবে কাজ করছে। তাই সেই কাজের ভিত্তিতে